হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, এর আগের বারে তোমাদের কিন্তু দেখিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি। তো আবার আজকে একটা বাবা এঁচোড় কিনে পাঠিয়েছে। তো আজকে হবে কিন্তু নিরামিষ, কারণ আজকে আমাদের নিরামিষ। সেই জন্য কিন্তু আজকে ভাবলাম তোমাদের সাথে নিরামিষ এঁচোড় রান্না শেয়ার করব। তো একদম ছোট্টর মধ্যে কিন্তু এঁচোড়টা বেশ ভালো লাগবে। তো চলো আগে এঁচোড়টাকে কেটে নেওয়া যাক। এরপর এখানে মা এঁচোড়টা কাটতে বসে পড়েছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার না এঁচোড় কাটতে একদম ভালো লাগে না। আর এঁচোড়টা দেখো একদম কিন্তু কচি ছিল পুরো, আর আঠা এত পরিমাণে হয় না, আমার একদম ভালো লাগে না। হাতে আঠা ভর্তি হয়ে যায়, বঁটিতে কাটবো বঁটিতে আঠা ভর্তি হয়ে যায়, যে গামলিতে রাখবো কেটে সেটাও আঠাতে। আমার একদম ভালো লাগে না এঁচোড় কাটতে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এঁচোড়টা খেতে যা লাগে না, সত্যি বলছি, এঁচোড় আমার সবচেয়ে পছন্দের একটা সবজি। এই এঁচোড়ের সিজনে যে আমাদের কতবার এঁচোড় এর আগে খাওয়া হয়ে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কম করে এটা মনে হয় 5বারের মাথায় পড়েছে। তো এখানে মা এঁচোড়টাকে কেটে নিচ্ছে, আর একদম কিন্তু একদম পাতলা পাতলা করে কাটবে, যেহেতু এঁচোড়টা খুব তাড়াতাড়ি যেন সেদ্ধ হয়ে যায়, বেশ ভালো লাগবে কিন্তু খেতে। এরপর মা কিন্তু এঁচোড়টাকে সেদ্ধ করে নেবে, সেই জন্য জলটা গরম হতে কিন্তু এঁচোড়গুলো দিয়ে দিল। এরপর মা দিয়ে দিল লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে কিন্তু এঁচোড়টাকে একটু ভাবিয়ে নিতে হবে, মানে খুব সেদ্ধ করা যাবে না কিন্তু। তো দেখো বন্ধুরা, এঁচোড়টা কিন্তু ফুটে উঠেছে। এরপর কিন্তু মা আলুগুলো দিয়ে দিল। আলুটা দেওয়ার পর 2 মিনিট ফুটে উঠলে কিন্তু ঢেলে নেবে। তো এই যে এরপর কিন্তু মা ঢেলে নিল। আলু আর এঁচোড়টা কিন্তু খুব বেশি সেদ্ধ হয়নি, কারণ তরকারিটা হতে কিন্তু অনেকটা সময় লাগবে, ততক্ষণে কিন্তু সব ঘেঁটে ঘন্ট হয়ে যাবে। সেই জন্য কিন্তু পুরোপুরি সেদ্ধ করলে হবে না। এরপর মা কড়াই তেল দিয়ে দিল, তেলেতে ফোড়ন দিল তেজপাতা আর শুকনো লঙ্কা। আর এত জোরে মানে উনুনটা জ্বলছে, তেলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গরম হয়ে গেছে। এরপর মা দিয়ে দিল টমেটো কুচি, দিয়ে দিল 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিল আদা বাটা। আর আদাটা দেওয়ার পর না বন্ধুরা, প্রচুর মানে ঠিকরায়, সেই জন্য কিন্তু আমার লবণ দিয়ে দিল, হলুদ গুঁড়ো দিয়ে দিল। তোমরা হলুদ লবণ যে কোনো একটা দিলেও হবে, তাহলে আর ঠিকরাবে না। এরপর মা দিয়ে দিল লঙ্কা গুঁড়ো। আর নিরামিষ দিনে একটু যে কোনো তরকারি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তোমরা যেমন ঝাল খাবে সেই মতো দেবে। লঙ্কা গুঁড়ো না চাইলে স্কিপ করতে পারো, দেওয়া দরকার নেই। তো আদার যাতে কাঁচা গন্ধটা চলে যায়, সেই জন্য কিন্তু একটু ভালো করে মা কষিয়ে নিয়েছে। এরপর দিয়ে দিল জিরে বাটা। আর তলায় যাতে না বসে যায়, অল্প অল্প করে কিন্তু জল দিতে হবে, একদম সামান্য। মশলা থেকে কিন্তু দেখো বন্ধুরা, কষাতে কষাতে তেল ছেড়ে, তো মা অনেকক্ষণ ধরেই মশলাটা কষিয়েছে, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর মা দিয়ে দিল 4 মগজ বাটা। এখানে কিন্তু 4 মগজটা দেওয়ার পর বেশি কষানোর দরকার নেই, একদম হালকাভাবে নেড়ে কিন্তু মা দিয়ে দিল 1 চামচ চিনি। এরপর আলু আর এঁচোড় যে সেদ্ধ করে রাখা ছিল সেগুলো দিয়ে দিল। দিয়ে কিন্তু আলু আর এঁচোড়ের সাথে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সবজির মধ্যে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। তো বেশ অনেকক্ষণ ধরেই মা কিন্তু মশলাগুলোর সাথে সবজিগুলো মিশিয়ে নিয়েছে। এরপর কিন্তু মা সবার শেষে দিয়ে দিল পরিমাণ মতো দুধ। তো দুধটা কিন্তু আগে থেকে জাল দেওয়া ছিল। এখানে কিন্তু
দুধটা একদমও অল্প পরিমাণে দিয়েছে। তো আমি বলে দিচ্ছি তোমাদের, এই যে মা হাতে যে বাটিটা ধরে আছে এই বাটির কিন্তু 1 বাটি দুধ ছিল আর 1 বাটিরও একটু কম জল, মানে তরকারিটা কিন্তু হবে একদম মাখো মাখো, সেই জন্য। তো তরকারিটা কিন্তু ফুটে গেছে আর এখানে কিন্তু মা গরম মশলা বাটা দিয়ে দিল তরকারিটা নামানোর আগে। তো গরম মশলাটা দিয়ে 2 মিনিট ফুটে গেলেই কিন্তু তরকারিটা নামিয়ে নেবে মা। তো তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছে আর সত্যি বলছি এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। তো তোমাদের আরেকটা কথা বলি, এখানে আমি যে আমার মা যে শুধু 4 মগজ বাটা দিয়েছে, সেখানে কিন্তু তোমরা তার সাথে কাজু বাদামও অ্যাড করতে পারো, স্বাদটা আরও বেড়ে যাবে। তো কাজু বাদামটা আমরা দিইনি, তোমরা কিন্তু দিতে পারো। আর ওপর থেকে মা একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছে আর এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে না যে কি বলবো। তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যেও বন্ধুরা, আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এঁচোড় পছন্দ করো, এঁচোড় প্রিয়সী মানুষ আমার মতন, তারা তো এরকম এঁচোড় দিয়ে যে কোনো রান্নাই তাদের ভালো লাগবে। আর যারা খাও না তারাও কিন্তু এই রান্না হলে আঙুল চাটবে, সত্যি বলছি। আর এঁচোড় পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুব কমই আছে। তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর অবশ্যই কিন্তু এইভাবে নিরামিষ এঁচোড় বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো, দারুণ খেতে হয়, এক কথায় অসাধারণ। চলো টাটা।